প্রকৃতিকে অস্বীকার করার আদৌ কি মানুষের পক্ষে কোনো সুযোগ আছে? নেই। আর এই প্রকৃতি থেকে আমরা যা পাচ্ছি তা আমাদের শরীরের বা স্বাস্থ্যের কিংবা বেঁচে থাকার জন্য যে কতটা উপকারী তা হয়তো আমরা অনেকে জানি কিংবা জানি না। তারপরেও নো বিফোর ইটিং, খাবার আগে জেনে খাবেন ইউটিউব চ্যানেলের আজকের বিষয় ঢেঁড়স খাওয়ার 10টি স্বাস্থ্য উপকারিতা। ঢেঁড়সের ভেতর রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, সি এবং ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস, অ্যাজমা, অ্যানিমিয়া ও একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আমরা কিডনির কর্মদক্ষতা বাড়িয়ে দিতে নিয়মিত 1 বাটি করে ঢেঁড়সের তরকারি যদি খাই, তাহলে কিডনির ভেতর জমে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। ফলেটের ঘাটতি মেটায়। শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে উপাদানগুলো প্রয়োজন পড়ে, ফলেট তার মধ্যে অন্যতম। তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয়। এ কারণেই তো প্রতিদিন ঢেঁড়স খাওয়া উচিত, কারণ এই সবজিটি ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট, যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কনস্টিপেশনের প্রকোপ কমায়। ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন, বদহজম এবং গ্যাস অম্লের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ঢেঁড়স খাওয়া যায়, তাহলে কোলন ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটে, তেমনি কোষদের বিভাজনও ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায়। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগ দেয় না, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। প্রসঙ্গত, কোষদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষ রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে। ওজন নিয়ন্ত্রণ চলে আসে। অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়সের অন্তর্ভুক্তি মাস্ট, কারণ এই সবজিটির ভেতর থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে, সেই সঙ্গে খাওয়ার ইচ্ছা চলে যায়, ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায়। অ্যামোনিয়ার প্রকোপ কমায়। এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উপাদান বাড়িয়ে দেয়, ফলে অ্যামোনিয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। প্রসঙ্গত, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো অ্যামোনিয়া প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতি এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয় আর বলে বোঝাতে হবে না। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরল মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢেঁড়সের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। হাড়কে শক্তপোক্ত করে ঢেঁড়স, ফলে হাড়ের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই কারণে তো 40-এর পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢেঁড়স খাওয়া উচিত। আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে
আমাদের দেশে মহিলাদের বয়স 40 পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে, ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়স খাওয়ার প্রয়োজনীয়তা কতটা। এমথেমার মতো রোগকে প্রতিরোধ করে। আবহাওয়া পরিবর্তনের সময় অথবা ধুলাবালি নাকে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেকের। তাহলে তো কষ্ট কমাতে ঢেঁড়সের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, কারণ এই সবজিটি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনা কোনো ধরনের ক্ষতি করার সুযোগ পায় না, ফলে অ্যাজমার প্রকোপ কমতে শুরু করে। ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখতে পরিসংখ্যানে বলেছে ইতিমধ্যে আমাদের দেশে সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। এখানে শেষ নয়, প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত সংখ্যাটিও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 50 মিলিয়ন, যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে আছে গবেষণা বলছেন প্রতিদিন 6 থেকে 8টা ঢেঁড়স খেলে শরীরে ইনসুলিনের উপাদান চোখে পড়ার মতো বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন খাবার আগে জেনে খাবেন ইউটিউব চ্যানেল। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাবার আগে জেনে খাবেন। আল্লাহ হাফেজ।